আজকে আমরা আলোচনা করব জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে। এটা কিন্তু অ্যাডমিশনের একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক। তো আমরা চেষ্টা করব কিভাবে সহজে এই বিষয়টা সলভ করা যায়, এই ব্যাপারে আমরা ফোকাস দেব। তো জিরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল দুইটার মানে কি? দুইটাই হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব, অর্থাৎ ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হবে হয় সেটা জিরান্ড হবে, নয়তো প্রেজেন্ট পার্টিসিপল হবে। তো এখন কিভাবে বুঝবো যে কোনটা জিরান্ড কোনটা প্রেজেন্ট পার্টিসিপল? আচ্ছা, এটার মধ্যে একটু সংজ্ঞাটা আমরা ক্লিয়ার করি। যখন আইএনজি যুক্ত ভার্ব কিসের মতো আচরণ করবে? নাউনের মতো আচরণ করবে, তখন সেটাকে কি বলে? জিরান্ড বলে। আবার আইএনজি যুক্ত ভার্বটা যখন অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে, তখন সেটাকে কি বলে? প্রেজেন্ট পার্টিসিপল বলে। অর্থাৎ দুইটাই কিন্তু আইএনজি যুক্ত ভার্ব। অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব যখন নাউনের মতো আচরণ করে, তখন সেটাকে কি বলে? জিরান্ড বলে। আর যখন অ্যাডজেক্টিভের মতো আচরণ করে, সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। যেমন আমরা দুইটা এক্সাম্পল দেখতে পারি এখানে। আই স এ ওয়াকিং ম্যান, এবং দুইটাতে আরেক নিচের লাইনে কি আছে? আই বট এ ওয়াকিং স্টিক। এখন দুইটাই কিন্তু ওয়াকিং, অর্থাৎ ভার্ব থেকে আসছে, ওয়াক থেকে আসছে ওয়াকিং, তার মানে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তখন এখন কিভাবে বুঝবো যে এটা জিরান্ড নাকি এটা প্রেজেন্ট পার্টিসিপল? কোনটা জিরান্ড কোনটা প্রেজেন্ট পার্টিসিপল, এই দুইটার মধ্যে কিভাবে আলাদা করতে পারি আমরা? তো এর জন্য সহজ টেকনিক হচ্ছে এভাবে মনে রাখতে পারি আমরা, পিতে পসিবল, পিতে পসিবল, পিতে পসিবল, পিতে প্রেজেন্ট পার্টিসিপল, পিপি মানে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তাহলে কি শিখলাম? পিতে পসিবল, পিতে প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে যদি পসিবল হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি পসিবল না হয় তাহলে অন্যটা কোনটা আছে? জিরান্ড। আচ্ছা, তাহলে এই পসিবল মানে কি, এটা ব্যাপারটা উদাহরণের মাধ্যমে আমরা ক্লিয়ার করি। যেমন এই যে আইএনজি যুক্ত ভার্ব যেটা আছে, এটা পরের ওয়ার্ড কি আছে? ম্যান। তাহলে প্রশ্ন করো, এই যে ম্যান ওয়াকিং, মানুষ হাঁটছে, এটা কি পসিবল? মানুষ হাঁটতে পারে না? হাঁটতে পারে, তার মানে এটা কিন্তু পসিবল। এই জন্য এটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। আমি আবার বলতেছি, এখানে আছে আইএনজি যুক্ত ভার্বের পরের ওয়ার্ডটা কি আছে? ম্যান। তাহলে প্রশ্ন করব, এই ম্যানটা কি এই কাজটা করতে পারে কিনা? অর্থাৎ ম্যান হাঁটতে পারে কিনা? ওয়াক করতে হাঁটা, তাহলে ম্যান হাঁটতে পারে, তার মানে এটা কিন্তু পসিবল। পিতে পসিবল, পিতে প্রেজেন্ট পার্টিসিপল। যেহেতু পসিবল, এই জন্য এটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই ওয়াকিংটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। একইভাবে এটা প্রশ্ন করব, স্টিক অর্থ কি? লাঠি। তাহলে আমরা আইএনজি যুক্ত ভার্বের পরের ওয়ার্ডটা কি আছে? স্টিক। তাহলে আগের ওয়ার্ডে প্রশ্ন করব কি, এটা পসিবল কিনা? তাহলে স্টিক ওয়াকিং, অর্থাৎ লাঠি হাঁটছে, এটা কি পসিবল? লাঠি কি হাঁটতে পারে? হাঁটতে পারে না। তাহলে পসিবল না হলে এটা কি হয়ে যায়? জিরান্ড হয়ে যায়। তাহলে আমরা কি শিখলাম? দুইটাই কিন্তু ওয়াকিং, প্রথমটাও ওয়াকিং, দ্বিতীয়টাও ওয়াকিং, কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা জিরান্ড। তাহলে কিভাবে বুঝতে পারবো জিরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল? জাস্ট কি করব, পরের ওয়ার্ডটা দ্বারা আগের ওয়ার্ডের প্রশ্ন করবো এটা পসিবল কিনা। যদি পসিবল হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি পসিবল না হয় তবে জিরান্ড। এখন আমরা চারটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করতে পারি। তাহলে আমরা কি শিখলাম? যদি পসিবল হয় তবে প্রেজেন্ট পার্টিসিপল, কারণ পিতে পসিবল, পিতে প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে পসিবল হলে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি পসিবল না হয় তবে সেটা জিরান্ড হয়ে যাবে। তাহলে এই যে সুইমিং, এই সুইমিং, এই সুইমিং, এখানে চারটা সুইমিং আছে। তো আমরা কি করব? জাস্ট পরের ওয়ার্ডটাতে ফোকাস দিব। ড্রেস, পরের ওয়ার্ডটা কি আছে? ড্রেস। এখানে আছে বয়, পরের ওয়ার্ডটা এখানে কি আছে? স্নেক। এখানে কি আছে? পরের ওয়ার্ডটা পুল আছে। তাহলে এই যে ড্রেস, তাহলে প্রশ্ন করব, ড্রেস সুইমিং, ড্রেস কি সাঁতার কাটতে পারে? পারে না, তার মানে পসিবল না। যদি পসিবল হতো তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যেত। যেহেতু পসিবল না, সেই জন্য এটা জিরান্ড হয়ে যাবে। তার মানে এই সুইমিংটা কি হবে? এখানে জিরান্ড হবে। একইভাবে নিচের বাক্যটাতে, যেমন বয় মানে বালক, তাহলে এই বালকটা সুইমিং, তাহলে বালক কি সাঁতার কাটতে পারে না? পসিবল কিনা? যেহেতু পসিবল, বালক তো অবশ্যই সাঁতার কাটতে পারে। যেহেতু পসিবল, তার মানে এটা কিন্তু কি হয়ে যাবে? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই দুইটাই সুইমিং, কিন্তু একটা জিরান্ড, একটা প্রেজেন্ট পার্টিসিপল। একইভাবে এখানে আসি আমরা, স্নেক মানে সাপ, তাহলে সাপ সুইমিং, সাপ কি সাঁতার কাটতে পারে না? সাপ কিন্তু সাঁতার কাটতে পারে, তার মানে পসিবল। যেহেতু পসিবল, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে বলতে পারি এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পিপি মানে প্রেজেন্ট পার্টিসিপল। একইভাবে এই যে পুল আছে, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্বের পরে ওয়াটা কি আছে? পুল। তাহলে এই পুলটা কি সাঁতার কাটে? মানে পুল কি সাঁতার কাটতে পারে? এটা কিন্তু পসিবল না। যেহেতু পসিবল না, তার মানে এটা কি হয়ে যাবে? জিরান্ড হয়ে যাবে। তাহলে কি শিখলাম? যদি পসিবল হয় তবে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি পসিবল না হয় তবে জিরান্ড হয়ে যাবে। এখানে চারটা এক্সাম্পল দিয়েছি, মানে দুইটাতে এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, চারটাই কিন্তু সুইমিং, কিন্তু দুইটাতে হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল আর দুইটাতে হয়েছে জিরান্ড। আইএনজি যুক্ত ভার্ব আছে, তারপরে ওয়াটা কি আছে? এখানে রুম আছে। তাহলে আমরা কি প্রশ্ন করব? রুম। তাহলে এই রুমটা কি? রিডিং, মানে রুম পড়তেছে,
রুম কি নিজে নিজে পড়তে পারে? রুম তো নিজে নিজে পড়তে পারে না, যেহেতু পসিবল না তার মানে এটা কি হবে? এটা জিরান্ড হয়ে যাবে। একইভাবে এই এক্সাম্পলটা দেখতে পারি, রিডিং গার্ল, তাহলে এখানে আইএনযুক্ত ভার্বের পরে ওয়ার্ডটা আছে গার্ল, তাহলে প্রশ্ন করব কি মানে গার্ল কি পড়তে পারে? রিডিং মানে তো পড়া, তাহলে গার্ল কি পড়তে পারে না? তা পসিবল কি না? এটা পসিবল, এই জন্য এটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল পিপি। ওকে, একইভাবে এখানে প্রশ্ন করতে পারি ফ্লাইং বার্ড, তাহলে এখানে আইএনযুক্ত ভার্বের পরে ওয়ার্ডটা আছে কি? বার্ড, তাহলে প্রশ্ন করব বার্ড, আর এখানে ফ্লাই, ফ্লাই অর্থ উড়া, তার মানে পাখি কি উড়তে পারে কি পারে না? এটা পসিবল কি না? যেহেতু পসিবল, এটা পসিবল না, এটা পসিবল, এই জন্য এটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। একইভাবে এখানে আসি বার্কিং ডগ, বার্কিং মানে ঘেউ ঘেউ করা, তাহলে এই যে ডগ আছে, ডগটা দ্বারা প্রশ্ন করব বার্কিং রে, এটা কি পসিবল কি না? তাহলে কুকুর কি ঘেউ ঘেউ করতে পারে কি পারে না? এটা পারে, পসিবল, পসিবল হলে পিতে পসিবল, পিতে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে এই বার্কিংটা কি হয়ে যাবে? প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, দুইটা বাক্য লিখছি এবং একটা বাক্য হইতেছে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। এখন এই ওয়াকিং ওয়ার্ডটা এখানে জিরান নাকি প্রেজেন্ট পার্টিসিপল? তো আমরা কি বলছিলাম, জাস্ট পরের ওয়ার্ডটায় জিজ্ঞেস করবো এটা পসিবল কিনা, যদি পসিবল হয় তবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে পরের ওয়ার্ডটা কি আছে? ইজ আছে, তাহলে ইজ ওয়াকিং, ইজ কি হাঁটতে পারে? ইজ তো হাঁটতে পারবে না, তার মানে এটা পসিবল না, পসিবল না হলে এটা কি হয়ে যায়? জিরান্ড হয়ে যায়। একইভাবে এখানে ওয়াকিং ইন দ্য মর্নিং, তাহলে এই মানে আইএনযুক্ত ভার্বের পরেও ওয়ার্ডটা আছে ইন, তাহলে কি প্রশ্ন করব? ইন, ইন ওয়াক মানে ইন হাঁটতেছে, ইন কি হাঁটতে পারে? ওইটা পসিবল না, যেহেতু পসিবল না তার মানে এটা কি হয়ে যাবে? জিরান্ড হয়ে যাবে। তাহলে কি শিখলাম এখানে? ওয়াকিং, যেহেতু পরের ওয়ার্ডটারে দ্বারা প্রশ্ন করবো আগের ওয়ার্ডটা পসিবল কিনা, মানে আইএনজি যুক্ত যেটা আছে ওইটা পসিবল কিনা, যদি পসিবল হয়তো তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাইতো, এখানে পসিবল না, এই জন্য কি হয়ে গেছে? এখানে জিরান্ড হয়ে গেছে দুইটাই। এখন আমরা রুলস নাম্বার 2-তে আসলাম। এখানে কয়েকটা ওয়ার্ড আছে, যেমন লাইক, প্রিফার, এনজয়, কিপ, মেনশন, স্টার্ট, স্টপ, সাজেস্ট। এই ওয়ার্ডগুলোর পর যখন ভার্ব আসে তখন আইএনজি যুক্ত করতে হয়, আর এই ওয়ার্ডগুলোর পরে অলওয়েজ কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়, আর এই যে আইএনজিটা হয় এটার কিন্তু আমরা বলতে পারবো জিরান্ট, নিঃসন্দেহে বলতে পারবো জিরান্ট, এখানে মানে অন্য কোনো চিন্তা করার দরকার নেই। এইসব ওয়ার্ডের পর যখন ভার্বের সাথে আইএনজি হবে তখন সেটা নিঃসন্দেহে জিরান্ট। যেমন স্টার্ট, স্টপ এখানে লিখছি, তাহলে আমরা কি বলতে পারি? যে কাজ করা শুরু করো, চিন্তা করা বন্ধ করো, তাহলে স্টার্ট ওয়ার্কিং, স্টপ থিঙ্কিং। তাহলে এই ওয়ার্কিংটা কি হবে? যেহেতু স্টার্ট স্টপের পরে আসছে তার মানে এটাও জিরান্ড হবে, এটাও জিরান্ড হবে। তার মানে আমরা কি বললাম? যে এই সব ওয়ার্ড যেগুলো আছে, এই কয়েকটা ওয়ার্ড আছে বা আরও কয়েকটা ওয়ার্ড আছে, এগুলোর পর অলওয়েজ কিন্তু ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়, যেটা অবশ্যই জিরান্ড হবে। তার মানে যদি এই সব ওয়ার্ডের পরে যখন আইএনজি যুক্ত ভার্ব দেখতে পারবো তখন সেটা চিন্তা না করেই আমরা বলে দিতে পারবো সেটা জিরান্ড হবে। তো একইভাবে আমরা যদি বিভিন্ন বোর্ডে বা বিভিন্ন ভার্সিটিতে আসা কয়েকটা প্রশ্ন দেখি তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন জন লাইকস গার্ডেনিং। এখন প্রশ্ন আসছে এই গার্ডেনিংটা এখানে জিরান্ড হবে নাকি প্রেজেন্ট পার্টিসিপল হবে? যেহেতু লাইকস আছে আর লাইকসের পর যে ভার্বটা হবে সেটার সাথে আইএনজি হয়, তো এটার কি বলবো? অবশ্যই জিরান্ড বলবো। অর্থাৎ এই সব ওয়ার্ডের পর, এখানে কিন্তু লাইক আছে, তাহলে এই লাইক আছে, অর্থাৎ লাইকের পর যেহেতু ভার্বের সাথে আইএনজি হয়েছে তাহলে এটা জিরান্ড। তার মানে এই সব ওয়ার্ডের পরে যখন কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়, সেটাকে জিরান্ড বলবো। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি। এটা কিন্তু আইইউতে আসা প্রশ্ন। আরেকটা বাক্য লিখি যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্ভবত এসেছিল, যেমন হি স্টার্টেড, সে শুরু করেছিল টিচিং, TESCH, টিচিং হ্যামলেট। হ্যামলেট, এখানে টিচিংটা জিরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল? আমি কি বলছিলাম? স্টার্ট, স্টপ, তারপর এইসব ওয়ার্ডগুলোর পর যখন ভার্বের সাথে আইএনজি হয় তখন সেটা নিঃসন্দেহে জিরান্ড। তার মানে যেহেতু এখানে স্টার্ট ওয়ার্ডটা আছে, স্টার্ট ওয়ার্ডটার পরে কি আছে? ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে এটা কি হয়ে যাবে? জিরান্ড হয়ে যাবে। তাহলে আমরা কি বলছিলাম? এইসব ভার্ব যেগুলো আছে লাইক, প্রিফার, এনজয়, কিপ, মেনশন, তারপর স্টার্ট, স্টপ, সাজেস্ট, এগুলোর পর যখন ভার্ব আসে তখন আইএনজি যুক্ত করতে হয়, সেটাকে আমরা কি বলবো? এটাকে জিরান্ড বলবো। ওকে, তাহলে এই দুইটা এক্সাম্পল দিয়েছি, যেটা এটা কোনো একটা ইউনিভার্সিটিতে আসছিল। উই এনজয়েড সুইমিং ইন দ্য রিভার, তারপর আই লাইক রিডিং বুকস। এখানে সুইমিংটা জিরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল? এখানে এনজয় আছে,
আমাদের কিন্তু এনজয় এখানে ছিল, তাইলে এনজয়ের পর যখন ভার্বের সাথে আইএনজি হয়েছে তখন সেটা নিঃসন্দেহে জিরান্ট হয়ে যাবে। তাহলে এখানে এই রিডিংটা কি হবে, জিরান্ট নাকি প্রেজেন্ট পার্টিসিপল হবে? এখানে রিডিংয়ের আগের ওয়ার্ডটা আছে কি লাইক, অর্থাৎ লাইকের পর যখন ভার্বের সাথে আইএনজি হয়েছে তখন সেটাকে কি বলতে পারবো, নিঃসন্দেহে জিরান্ট বলতে পারবো, কারণ এখানে লাইক কিন্তু আছে। তার মানে বলতে পারি এইসব ওয়ার্ডের পর যখন ভার্ব আসে তখন আইএনজি হয়, আর এটা নিঃসন্দেহে জিরান্ট, এটা কোনো চিন্তা করার দরকার নেই। কন্টিনিউয়াস তার মানে কি, এই যে আমরা বলি না যেমন আই এম প্লেয়িং, আই এম গোয়িং, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স যখন হবে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের যখন আইএনজি হবে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। পিপি মানে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন উই আর মেকিং ভিডিও, তার মানে কি আমরা ভিডিও মেক করতেছি, তাহলে এই মেকিংটা জিরার নাকি প্রেজেন্ট পার্টিসিপল? যেহেতু এম ইজ আর ওয়াজ ওয়ারের পর মানে কন্টিনিউয়াস টেন্স আছে, তার এটার পর এম ইজ আর ওয়াজ ওয়ারের পর যখন আইএনজি হয় সেটা কন্টিনিউয়াস টেন্স হয়, আর কন্টিনিউয়াস টেন্স হলে এটা কি হয়ে যায়, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। একইভাবে শি ইজ ওয়াচিং, তার মানে এম ইজ আর ওয়াজ ওয়ারের পরে কি আছে, আইএনজি আছে, যখন কন্টিনিউয়াস হয় তার মানে এটা কি হয়ে যায়, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। তাহলে এখানে ওয়াচিংটা প্রেজেন্ট পার্টিসিপল। তারপর হি ইজ কুকিং, এখানে এম ইজ আর ওয়াজ ওয়ারের পর যখন আইএনজি থাকে ওইটা কন্টিনিউয়াস হয়, আর কন্টিনিউয়াস হলে ওটা কি হয়ে যায়, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। তার মানে কুকিংটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল। বিভার্ব, বিভার্ব বলতে কি আছে এখানে, মানে বিভার্ব বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোর বোঝায় বিভার্ব, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোর কি বার, এগুলোকে বিভার্ব বলে। তখন বিভার্বের পরে যখন কি হয়, ভার্বের সাথে আইএনজি হয় তখন সেটা জিরান্ডও হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। কিভাবে বুঝবো জিরার নাকি প্রেজেন্ট পার্টিসিপল? অর্থাৎ এখানে গার্ডেনিংটা জিরার নাকি প্রেজেন্ট পার্টিসিপল, আর এখানে ইন্টারেস্টিংটা জিরার নাকি প্রেজেন্ট পার্টিসিপল। কিভাবে বুঝতে পারি, একটু বাক্যটা পড়লেই একটু বোঝা যায়, ব্যাপারটা খুবই ইজি। যেমন হার হবি ইজ গার্ডেনিং, তার হবিটা কি, গার্ডেনিং। এখানে বুঝেই যায় তার হবি যেটা ছিল সেটার নাম হচ্ছে গার্ডেনিং, তাহলে যেহেতু নাম তার মানে নাউন, আর নাউন হলে সেটা কি হয়, জিরান্ট হয়। আচ্ছা, তার মানে বলতে পারি এখানে গার্ডেনিংটা হচ্ছে জিরান্ট। তাছাড়াও এই বাক্যটা পড়লে আর একটু ব্যাপারটা ক্লিয়ার হয়, যেমন হার হবি ইজ ইন্টারেস্টিং। এখানে ইন্টারেস্টিং মানে কি, ব্যাপারটা কীরকম, ব্যাপারটা ইন্টারেস্টিং, তাইলে ইন্টারেস্টিং ওয়ার্ডটাই কিন্তু অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি, প্রেজেন্ট পার্টিসিপল, তাইলে বলা যায় এটা কি, প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাডজেক্টিভ মানেই তো প্রেজেন্ট পার্টিসিপল, আর নাউন মানেই তো জিরান্ট। তাহলে কি শিখলাম, যদি বিভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হয় তখন সেটা জিরান্টও হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। দুইটা বাক্য পড়লেই মোটামুটি বা বাক্য পড়লেই ক্লিয়ারলি বোঝা যায়। যেমন হার হবি ইজ গার্ডেনিং, তার হবিটা কি, ব্যাপারটা হচ্ছে ওর হবির নামটা হচ্ছে বা ওর শখের নামটা কি, গার্ডেনিং। আচ্ছা, তারপর এই যেটা বাক্যটা আছে গার্ডেনিং, নাম তার মানে কি, নাম যেহেতু তার মানে নাউন, আর নাউন মানেই জিরান্ট। ওকে, তাহলে হার হবি ইজ ইন্টারেস্টিং, তার হবিটা হচ্ছে ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং ওয়ার্ডটাই অ্যাডজেক্টিভ, তাহলে এখানে বুঝেই যায় যে এখানে কি হবে, অ্যাডজেক্টিভ মানেই তো প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে এখানে ইন্টারেস্টিংটা প্রেজেন্ট পার্টিসিপল এবং গার্ডেনিংটা হচ্ছে জিরান্ট। বিভার্ব অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার, এখানে কিন্তু ইজ আছে, এখানে ইজ আছে, তার মানে ইজের পর কি আছে, এখানে রিডিং আছে, এখানে অ্যামেজিং আছে। তাহলে এই রিডিংটা জিরার নাকি প্রেজেন্ট পার্টিসিপল এবং এই অ্যামেজিংটা জিরার নাকি প্রেজেন্ট পার্টিসিপল। কীভাবে বুঝবো, জাস্ট দুইটা বাক্য পড়বো তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, তাহলে আমার ফেভারিট যে অ্যাক্টিভিটি আছে সেটা কি, সেটা হচ্ছে রিডিং। তার মানে এখানে ফেভারিট অ্যাক্টিভিটিটার নামটা হচ্ছে রিডিং, তার মানে এটা কি হবে, এটা নাম যেহেতু তার মানে নাউন, আর নাউন মানেই কি, জিরান্ট। সেকেন্ড বাক্য, মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ অ্যামেজিং, এখানে অ্যামেজিং মানে কি, এটা অ্যামেজিং ওয়ার্ডটাই তো অ্যাডজেক্টিভ, বুঝেই যায়। অ্যাডজেক্টিভ মানে কি, প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে এটা কি হয়ে যাবে, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। তাইলে কি শিখলাম, বিভার্বের পর যখন ভার্বের সাথে আইএনজি হয় তখন সেটা জিরান অথবা প্রেজেন্ট পার্টিসিপল যে কোনোটা হতে পারে। এই বাক্য দুইটা পড়লে মোটামুটি বোঝা যায়। যদি বোঝা যায় যে নাম বুঝাইতেছে, যেমন এখানে প্রথমটা কিন্তু বুঝাইতেছে যে আমার ফেভারিট অ্যাক্টিভিটিটার নামটা হচ্ছে রিডিং, নাম মানে তো নাউন, আর নাউন মানে তো জিরান। আর তাছাড়া এখানে অ্যামেজিং ওয়ার্ডটা কিন্তু শুনলেই বোঝা যায় যে এখানে কি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ মানেই প্রেজেন্ট পার্টিসিপল। একই সাবজেক্ট যখন পরপর দুইটা কাজ করবে তখন প্রথমটার সাথে আইএনজি হবে, প্রথম কাজটার সাথে আইএনজি হবে এবং সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন হিয়ারিং দ্য নয়েজ মানে কি, এই যে নয়েজটা শুনে উই woke up, আমরা কি করলাম, জেগে উঠলাম, বা মানে জেগে woke up তো বুঝেই যায়। তার মানে কি শিখলাম, যে প্রথমে কি করছি, আমরা নয়েজটা শুনছি, কারা নয়েজ শুনছে, আমরা শুনছি, তার মানে কিন্তু আমরা প্রথমে নয়েজ শুনছি, তারপর আমরা কি করছি, আমরা জেগে উঠছি, তার মানে দুইটা কাজ করছি, আমরাই কাজ করছি, দুইটা কাজ কি করছি, প্রথমে নয়েজ শুনছি, তারপর
মানে woke up মানে জেগে উঠছি, তার মানে কিন্তু একই সাবজেক্ট দুইটা কাজ করতেছে। তাহলে প্রথমে কোনটা হয়েছে, নয়েজ শুনছি প্রথমে নাকি আমরা প্রথমে জেগে উঠছি? প্রথমে নয়েজ শুনছি, তারপর আমরা জেগে উঠছি। তার মানে কিন্তু নয়েজ শোনাটা হচ্ছে প্রথম কাজ, তার মানে প্রথমে শুনছি, এই জন্য প্রথমটার সাথে আইএনজি হয়েছে। আর এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল, এটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এখন দ্বিতীয় বাক্য, হ্যাভিং ডিনার মানে ডিনার করে উই ড্র্যাঙ্ক কফি, আমরা কি করলাম, কফি পান করলাম। তাহলে এই যে হ্যাভিং ডিনার মানে ডিনার করা, কে ডিনার করছে, আমরা করছি। তারপর কি করছি, উই ড্র্যাঙ্ক কফি, আমরা কফি পান করছি। তাহলে প্রথমে আমরা ডিনার করছি, তারপরে আমরা কি করছি, কফি পান করছি। তাহলে আমরাই কিন্তু দুইটা কাজ করছি, অর্থাৎ একই সাবজেক্ট দুইটা কাজ করতেছে, প্রথমে ডিনার করা, তারপরে কফি পান করা। তাহলে প্রথম কাজটা কিন্তু ডিনার করা, এই জন্য হ্যাভিং হয়েছে। প্রথম কাজটার সাথে আইএনজি হয়, এই জন্য হ্যাভিং হয়েছে। তাহলে এই হ্যাভিংটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। একইভাবে থার্ড নম্বর বাক্য যেটা আছে, কনসিডারিং হিজ এক্সপিরিয়েন্স মানে তার এক্সপিরিয়েন্স যেটা আছে এটা কনসিডার করে, বিবেচনা করে উই সিলেক্টেড হিম, আমরা তাকে কী করলাম, সিলেক্ট করেছিলাম। এখন এই যে কনসিডারিং হিজ এক্সপিরিয়েন্স, তার এক্সপিরিয়েন্স যেটা আছে ওইটা কনসিডার কারা করছে, আমরা করছি। তারপরে কি করছি, উই সিলেক্টেড হিম, তাকে সিলেক্ট করলাম। তাহলে কিন্তু একই সাবজেক্ট দুইটা কাজ করতেছে, প্রথমে তার এক্সপিরিয়েন্সটা কনসিডার করছি, তারপর ওরে সিলেক্ট করছি। তাহলে একই সাবজেক্ট দুইটা কাজ করতেছি। তাহলে প্রথমে কোনটা হয়েছে, প্রথমে তারা কিন্তু এক্সপিরিয়েন্সটা কনসিডার করছি, তারপর ওরে সিলেক্ট করছি। তাহলে প্রথম যে কাজটা হয়েছে এটার সাথে আইএনজি হয় এবং এটা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রথমে ওর এক্সপিরিয়েন্সটা কনসিডার করছি, তাহলে এই জন্য কনসিডার থেকে কনসিডারিং হয়ে গেছে। আর যেহেতু প্রথম কাজটার হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে এখানে কি হয়ে যাবে, কনসিডারিংটা হয়ে যাবে